সেই দিন নাই রে নাতি, খাবলায় খাবলায় ছাতু খাইতে। গত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকার আমলে কোনো নির্বাচন হয়েছে? তারা ইলেকশনের কথা বলতো, কিন্তু সিলেকশন বলে দিত কে কে এমপি হলো, কে কে মন্ত্রী হবে, কোনো নিয়ম কানুনের বালাই ছিল না। তাও ঠিক আছে, মেনে নিতাম যাদেরকে ওরা এমপি করেছে তারা যদি এমপি হওয়ার যোগ্য হইতো, তাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকতো, তাদের একটা খানদানি পরিবারের লোক হইতো, তারা যদি শিক্ষিত লোক হইতো, মানে আলাদা কি বলে আর্দালি চাপরাশি চাকর বাকর এদেরকেই তো এমপি করছিল, এবং তারা আমাদের পবিত্র সংসদকে অপবিত্র করেছিল। সংসদে গান বাজনার ব্যবস্থা করে নাই তারা, মনে আছে সেসব লজ্জার কথা? এই লজ্জা এই দুঃখ কোথায় রাখবো আমরা বলেন তো? ওই সময় আমরা শুনতাম যে নির্বাচন হবে, ওই নির্বাচন হবে কথা শোনার পরেই শুনতাম যে 153 জন অলরেডি এমপি হয়ে গেছে। তারপরে আমরা শুনতাম যে নির্বাচন হবে কালকে, তো কালকে পর্যন্ত তারা অপেক্ষা করতো না, ওই রাত্রেই ভোট দিয়ে দিত। রাতের ভোট শোনেন নাই? ওই যে আমি ডামি ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য আমাদের এই কথাগুলো আমি বলছি কেন, এই জন্য আমাদের মা বোনরা, আমাদের জনগণ, তারা কিন্তু নির্বাচন বিমুখ হয়ে গেছে, তারা যেতে চায় না ওখানে। আর এর আগে এরা কি করতো? রাস্তায় রাস্তায় রামদা নিয়ে দাঁড়ায় থাকতো, ভোট কেন্দ্রে যাইতে পারবেন না। আমাদের খালের উপরে সাক্কা ফালাই দিত, খালের উপরে ব্রিজ ফালাই দিত, যে যাইতে পারবেন না। তো এই সব কারণে আমাদের মহিলারা যেতে চায় না। আর আমাদের যে তরুণ সমাজ আছে, যারা নতুন ভোটার হয়েছে, তারা তো জানেই না যে ভোটটা জিনিসটা কি, ভোট কেন্দ্রটা কি, সেখানে কেমন করে যায়, কি হয়, কিছুই জানে না। তো ওরাও ওই ভোট কেন্দ্র বিমুখ, অনীহা। তো এইবার বাংলাদেশ সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার বলেন আর বিপ্লবী সরকার বলেন, যাই হোক, সেই তত্ত্বাবধায়ক সরকার, আপনারা রাজনীতিবিদ, জনগণ সবাই চাচ্ছেন একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন, তাই না? তো সেইটা করতে হলে, একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে প্রথমেই আপনার দরকার একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনকে শেখ হাসিনা তো 12টা বাজায় দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে, তাই না? এবং শুধু নির্বাচন কমিশন কেন, এই পুলিশ বাহিনী বলেন, মিলিটারি বলেন, এই কি বলে র্যাব বলেন, কোস্টগার্ড বলেন, ভিডিপি বলেন, আনসার বলেন, কোনো ইনস্টিটিউশন নাই যেটাকে ধ্বংস করে দিয়ে যায় নাই। তো এগুলো সব ঠিকঠাক করে নির্বাচন করার জন্য ডেট ঠিক করা হয়েছে ফেব্রুয়ারির 12 তারিখে। তো ফেব্রুয়ারির 12 তারিখে যখন ঠিক করা হলো যে নির্বাচন হবে, দেশের অবস্থা এরকম হলো যে সবাই বিএনপির জন্য এমনভাবে কথা বলতে শুরু করলো যে বিএনপি হয়ে গেছে। এতে আর যাই হোক আর না হোক, ওই যে ফ্যাসিস্ট সরকার, তারা ঠিক করলো যে আমরা তাহলে কোথায় গেলাম। ওই আওয়ামী লীগ তারাই নির্বাচন করতে চায়, ইন্ডিয়া চায় আওয়ামী লীগকে দিয়ে নির্বাচন করাতো, আবার ওদেরকে ওই সরকারে বসাইতে, সেটা তো সম্ভব না। তারপরে তারা প্ল্যান করলো কি, যে আওয়ামী লীগের নাম বদলাইয়া রিফাইন্ড আওয়ামী লীগ করছে, অর্থাৎ ওই যে তৃণমূল বিএনপি আছে না একটা নাম, ওই রকম একটা নাম দিয়েছে, সেইটাও সম্ভব না। তারপরে ওরা প্ল্যান করলো যে এরা কি বলে ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র নির্বাচন করবে, সেইটাও সম্ভব না। তারপরে তারা প্ল্যান করলো ওই যে ছোট ছোট দল আছে, এই জাতীয় পার্টি ইত্যাদি ইত্যাদি, তাদের মধ্য থেকে ওরা নির্বাচন করবে, সেইটাও সম্ভব না। তো আপনারা বলতেই পারেন, আপনি প্রত্যেকটাই বলেন সম্ভব না, সম্পূর্ণ ব্যাপারটা কি? সম্ভব নাই এই জন্য যে যারা নির্বাচন করবে তারা তো সব পালিয়ে ইন্ডিয়া চলে গেছে, যায় নাই? তো এখন বুঝছেন সেটা সম্ভব না? তো এটা সম্ভব না। এখন ওরা কি করেছে যে ঠিক আছে, এটা যদি এখন সম্ভব না,
তাহলে নির্বাচন পিছিয়ে দাও, আমরা আইসা রেডি হয়ে তারপর নির্বাচন করব। মানে মামা বাড়ির আবদার, সেই দিন নাই রে নাতি, খাবলায় খাবলায় ছাতু খাইতি। তো এখন আমাদের নির্বাচন করতে হবে, আমাদের নির্বাচন আমাদের করতে হবে। আর এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারী তারা চায় নির্বাচন বানচাল করতে।